ছোটদের জন্য জাতকের গল্প। গল্পের নাম অহংকার সর্বনাশ ডেকে আনে। গল্প পাঠে আমি সোমা। প্রাচীনকালে বোধিসত্ত্ব একবার চড়াই পাখি হয়ে জন্মগ্রহণ করেন। খাবারের খোঁজে সারা দিন এক্ষেত ওক্ষেত ঘুরে বেড়ায়। রাতের অন্ধকার নেমে এলে গাছের ডালে ফিরে আসে। সুখে শান্তিতে বেশ ভালোই কাটছিল। কিন্তু বছরের এক সময় চাষিরা সব ফসল কেটে ফেলে। ফলে চড়াই পাখি খাবারের সন্ধানে জঙ্গলে চলে আসে। ওই সময় খাবারের যা অসুবিধা, নয়তো খুব ভালোই ছিল। সে বছর চাষিরা ফসল তুলে নিলে চড়াই পাখি খাবারের সন্ধানে একদিন জঙ্গলে উড়ে চলে যায়। ওই জঙ্গলে এক শকুন বাস করত। সে চড়াই পাখিটিকে দেখতে পেয়ে গেল এবং শূন্য থেকে পাক খেয়ে নিচে নেমে এসে ছো মেরে চড়াই পাখিটিকে তুলে নিল। বোধিসত্ত্ব তখন শকুনের হাতের মধ্যে। কান্নার সুরে বলল, কি কুক্ষণেই যে জঙ্গলে এলাম! যদি এতটুকু বুদ্ধি থাকতো, ওই কদিন না হয় একটু কষ্ট করেই খাবার জোগাড় করতাম। কেন যে নিজের জায়গা ছেড়ে এলাম! আমি যদি নিজের জায়গায় থাকতাম, ক্ষমতা হতো ওই বুড়ো শকুনের আমাকে ধরার। এমনকি আমার জায়গায় ও যদি আমার সাথে লড়তে চাইতো, তাহলে ও কিছুতেই পেরে উঠত না। চড়াই পাখির মুখে এ কথা শুনে শকুন ভীষণ রেগে গেল। চিৎকার করে বলল, কি এত বড় আস্পর্ধা! যত বড় মুখ না তত বড় কথা! বল, কোথায় তোর এলাকা? বোধিসত্ত্ব তখন আত্মবিশ্বাস ফিরে পেয়ে বলল, চাষ খেতে। সেটা আবার কোন দিকে? ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ওই দিকে। শকুন তখন তাকে ছেড়ে দিয়ে বলল, ঠিক আছে, চল দেখি সেখানে কি করে আমার হাত থেকে বাঁচিস। এদিকে চষার জমিতে নতুন বছরের ফসলের জন্য চাষিরা লাঙল চালিয়েছিল। ফলে ক্ষেতের মাটি উঁচু নিচু হয়ে আছে। বোধিসত্ত্বকে ছেড়ে দিলে উড়ে চষা খেতে এসে একটা বড় পাথরের চাঁয়ের ওপর বসে পড়ল। তারপর চিৎকার করে শকুনকে বলল, এবার লড়তে এসো, দেখি কার গায়ে কত শক্তি। শকুন রাগে গড়গড় করতে করতে ঝড়ের বেগে ছুটে এলো, আর সঙ্গে সঙ্গে চড়াই পাখি পাথরের আড়ালে লুকিয়ে পড়ল। শকুন তখন তার গতি সামলাতে পারল না, ফলে পাথরের বুকে আছড়ে পড়ল। বুক ফেটে চৌচির। আপনা হতেই চোখ দুটো বুজে এলো এবং চিরনিদ্রায় ঘুমিয়ে পড়ল। নমস্কার।